আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও নবীকে যদি আমি তৈরি না করতাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না আমার নবীর রসুলা দিয়ে হাদিসকে তৈরি করলাম নবীর রসুলা দিয়ে আপনার কিনা সারা পৃথিবীকে তৈরি করলাম আল্লাহ বলতে চোখ আমার বান্দারাও আমার নবীকে যদি না বানাতাম আমি কাবাও কো বানাতাম না জোরে বলেন সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ আমরা নবীর উম্মত হয়েছি বাবা আমাদের কপাল ভালো না খারাপ জি ভালো দেখেন দুনিয়াতে 1,24,000 পয়গম্বর মাত্র 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন না আসেননি এসেছেন ঈসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে বলল আল্লাহ আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই আল্লাহ বলতে যে হতে পারবে না মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত হতে চাই বলে হতে পারবে না মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই আল্লাহ বলে হতে পারবে না তাইলে বাবাজি আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি আমাদের কপাল ভালো না খারাপ কি গো ভালো না তাহলে কপাল ভালো হওয়ার পরে এই মুসলমান কেন সুদ খাচ্ছি কি ঠিক না এই মুসলমান কেন সুদ খাচ্ছি কেন হারাম খাচ্ছি আমার কথা বুঝতে পারছেন না জি দেখো বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখিতো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জরকান আমার নবীর মতো বাবা দুনিয়াতে কেউ হয়নি আর বাবা কেউ হবে না আপনাদের মুসলমান ভাইরাও ও সূরা মানিকেরাও আমার আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আমার আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলছে ওগো আমার নবীগণেরা আবার হাবিবুল্লাহকে যদি আমি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না আমার নবীকে বানালাম সারা পৃথিবী তৈয়ার হলো জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না যে নবী না হলে কোরআন পেতাম না যে নবী না হলে বাবা রোজা পেতাম না যে নবী না হলে বাবা আমরা দুনিয়াতে আসতে পারতাম না যে নবী না হলে পরে এক কথা সারা কুল কায়নাত হতো না তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না কি গো জি আজ আমরা দুনিয়ার নেতার পাগলা এই নেতার পেছনে ঘুরলে হয়তো 500 টাকা খাওয়া যাবে কথা বলবো আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে মিথ্যা কি গো ধ্বংস হয়ে গেছে ঠিক না তা আপনাদেরকে বলতে চাই বলুন আজ সমস্ত দুনিয়ার ছেলেরা বলেন মেয়েরা বলেন সবাই নেতা নিয়ে পাগলা আমার মায়েরা তো মমতা খালাকা নিয়ে পাগলা কি এই যে মাসে 1000 টাকা ঢোকাছে না আর সব এই মমতা খালা যখন 1000 টাকা করে দিয়েছে বাবা যে মুসলমান সব মহিলাদের পর্দাও শেষ হয়ে গেছে কি ঠিক না কি গো 1000 টাকা করে দিতে লেগেছে এদিকে বেরাদর ইসলাম সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়াও শুরু করেছে
এদিকে কিছু কিছু স্ত্রী বলতেছে, বলে শোনো বেশি বাড়াবাড়ি করো না, মমতা খালাকে কান্দা কান্দা বলবো মাসে 10,000 টাকা বেতন দিবে, তোমার বেতন লিবো না, তোমার ভাত খাবো না, লাস্ট পর্যন্ত তোমাকে ডিভোর্স দেবো, একলা থাকবো। তা বলো কি ঠিক না? আসুন বাবা একটু বোঝার চেষ্টা করেন, আমাদের মুসলমানকে ধ্বংস করছে কি করে দেখেন, আমাদের মুসলমানদের প্রতি তাদের রাগান্বিত কত দেখেন। আজ আমরা মুসলমান একটা ভালো কাজ করতে গেলে পরে সে মুসলমানের পেছনে লাগতে থাকে, কি লাগছে না জি? তাই কো বলতেছে, বলবো গজাল পছন্দ করেন তো? সকালবেলা কাহে না ছাদ যে মুর্শিদাবাদের বক্তা আছে, শুধু গজাল পড়ে পড়ে সবই হয়ে গেল, বলবে কিনা? তাই বাবা যে আপনাদেরকে জানিয়ে দিই, তাই কো বলতেছে আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর বাচ্চা, একটু গেনটা বাড়িয়ে দাও, কষ্ট হচ্ছে আমার বলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। আমাদের খোদা এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। জোর হবে না? সুবহানাল্লাহ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, সবাই মিলে থাকবো জানো একসাথে, ঠিক না? তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান। তবে কেন এখনো হে মুসলমান, এক হও করি আহ্বান, ঠিক না? আরে বাবা এই বুঝার কারণটা হলো আমাদের যে সর্বপ্রথমে আমাদের নবীকে মোহাব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? জি, আপনি নামাজ রোজা হজ জাকাত সবই করছেন, দিলে নবীর মোহাব্বত নাই, ওই নামাজ রোজা কিছুই কাজে লাগবে না। যদি কাজে লাগতো তো ইবলিস শয়তান লাগে কাজে লাগবে। জি, আর সর্বপ্রথম দুশমন হচ্ছে কে জানেন? নবীর দুশমন কি গো? নবীর দুশমন কে? ইবলিস। আল্লাহ বলেছিলেন আদমকে যখন তৈরি করলেন, তা আল্লাহ বলতেছে এই ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন এই ফারিস্তারা তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফারিস্তা করলেন, ইবলিস করলো না। আল্লাহ বলে এই ইবলিস তোকে শয়তান বানিয়ে দিলাম, তোর ইবাদত বরবাদ। ইবলিস বলছে আল্লাহ কেন? বলে এটা আদমের প্রতি সিজদা ছিল না, এটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদের সিজদা। জোরে বলেন তার মানে ইবলিস আদম, আপনার ইবলিস নবীকে সম্মান দিল না, তার ইবাদত বরবাদ। দুনিয়াতে যারা নবীকে সম্মান দিল না তার ইবাদত বরবাদ। বাবাদি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা যায় যারা নবীকে মোহাব্বত করবে না, যারা নবীকে ভালোবাসবে না, তারা শয়তানের দল যাবে। আমার নবী দুনিয়াতে আসলেন, উমারে ফারুক নবীকে মোহাব্বত করলেন, উমারে ফারুক হয়ে গেলেন। কেউ নবীকে মোহাব্বত করে বাবা উসমান গনি হয়ে গেলেন, কে নবীকে মোহাব্বত করে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন, কে নবীকে মোহাব্বত করে হযরতে বেলাল হয়ে গেলেন, কেউ নবীকে মোহাব্বত করে গাউসে পাক হয়ে গেলেন, কেউ নবীকে মোহাব্বত করে খাজা গরিবে নওয়াজ হয়ে গেলেন, কেউ নবীকে মোহাব্বত করে বাবা কেউ মাসলাক আলা হযরত হয়ে গেলেন। আমরা সুন্নিরা নবীকে মোহাব্বত করে বাবাজি জান্নাতি হতে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। কি ঠিক না? তাহলে বাবা এবার মেন পয়েন্ট আসুন যে আল্লাহ বলতেছেন এই বান্দারা
তোমরা যদি জান্নাতি যদি হতে চাও তো তোমরা কয়েকটা জিনিসকে মেনে চলো। শুনতে রাজি আছেন? কে কে শুনবে একটু হাত তুলে দেখান তো। জান্নাত যেতে চান কি চান না? জি, জান্নাত যেতে চান না? জান্নাতে সবাই যেতে চাই, কিন্তু বাপ আমরা যাওয়ার জন্য রাস্তাটা তৈয়ার করতে পারি না। তার জন্য আমরা সঠিক পথটাও ধরে পাই না। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দা বান্দিরো, তোমরা শুনে রেখে দাও, জান্নাতি যদি হতে চাও তিনটার প্রতি আমল করো। যদি তিনটার প্রতি আমল করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হবো। এক নম্বর বাবা ঈমান আকীদা ঠিক করো। দ্বিতীয় নাম্বার মা বাবার সেবা করো। তিন নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নাতকে মেনে চলো। দেখবা মরার পরে জান্নাতি জান্নাতি। জি, একজন মাতাল বলতেছে বহুত জীবনে মদ পান করেছে, আমার মনে হয় মরার পর জান্নাত হবো না, আল্লাহ মনে হয় ক্ষমাও করবে না। আল্লাহ বলতেছে, বান্দা তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলছে ওই বান্দার গুনাহকে আমি ক্ষমা করে দেব। জোরে বলেন, আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হচ্ছে দয়ালু। আল্লাহ বলছে, বান্দা তোদেরকে বানিয়েছি ইবাদত করার জন্য, শয়তানের পাল্লাতে পড়ে যদি একটা গুনাহ করে দিস, আমার কাছে তওবা ইস্তেগফার কর। আল্লাহ বলতেছে আমি রহমান, আমি দয়ালু, আমি হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছেন আমি হলাম ইন্নাল্লাহ সামিউন বাসির। হে বান্দা ক্ষমা চাও, আমি তোকে ক্ষমা করব। জোরে বলেন জি। তাহলে আল্লাহ ক্ষমা করতে রাজি আছে না নাই? জি, একটু কথা বলেন না। ক্ষমা করতে রাজি। চলুন, এক যুবক নওজোয়ান মদ পান করে। কি করে? এত মদ পান করেছে, এত মদ পান করেছে, বাবাজি এই জওয়ানটা বলতেছে, বলে আল্লাহ মরার পরে তো আমি জান্নাতি হতে পারবো না, মরার পর জান্নাতি হতে আমি পারবো না। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, মা ও মা খালাও, আপনাদেরকে বলতে চাই, এই নওজোয়ানটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি একজন আল্লাহর ওলির কাছে যাব, যাবার পরে তিনার কাছে গিয়া মুরিদ হব। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে। ওই নওজোয়ানটা একজন আল্লাহর ওলির কাছে গেলেন বাবা। যাবার পরে ওই যুবকটা বলতেছে, বলো গো আল্লাহর ওলি গো, আপনার কাছে আমি এসেছি মুরিদ হওয়ার জন্য। আল্লাহর ওলিটা বলতেছে, বলে এ নওজোয়ান, তুমি আমার কাছে মুরিদ হতে চাও? হ্যাঁ হুজুর, মুরিদ হওয়ার জন্য এসেছি। কিন্তু বাবা ওই নওজোয়ানটা বলছে, হুজুর গো আমি মুরিদ হতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত কি? নওজোয়ানটা বলছে, হুজুর আপনার কাছে মুরিদ হব, কিন্তু মদ খাওয়া ছাড়বো না। আল্লাহর ওলিটা বলছে, বেরো। আল্লাহর ওলিটা বলছেন যে বেরো আবার এখান থেকে। মুরিদ হতে এসেছে জালালি, আবার বলছে, হুজুর আমি মুরিদ হব, কিন্তু আমি মদ খাওয়া ছাড়বো না। আল্লাহর ওলি বলতেছে, বলে গো নওজোয়ান, যারা মুরিদ হয় তারা মদ খাওয়া ছেড়ে দেয়, তারা গুনাহ করা ছেড়ে দেয়, তারা পাপের কাজ করা ছেড়ে দেয়, তারা তো শুধু নামাজ পড়বে, তারা তো শুধু রোজা করবে, আল্লাহর ইবাদত করবে, নবীর গুণগান গাইবে, তারে তো আমার মুরিদ হবে। তুমি বলতেছো মুরিদ হব, কিন্তু মদ খাওয়া ছাড়বো না। তোমার মতো নওজোয়ানকে আমার মুরিদ করার কোনো প্রয়োজন নাই। বাবা মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, একটা পাটনার বিহারে বাবাজি একজন আল্লাহর ওলি ছিলেন বাবা। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এই যুবকটা আপনার টুক 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 করে আপনার তিনার কাছে এসেছেন। আসার পরে বলছে, হুজুর গো, ওগো হুজুর আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বলতে এটাই। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এই সোনামানিকেরাও, বলে কি আবেদন করতেছো? বলো না, বলো না, বলো। তখন বলছে, হুজুর গো আমি আপনার কাছে মুরিদ
দেওয়ার জন্য এসেছি। এখন বাবা আল্লাহর ওলিটা বলতেছেন, বলে এই নওজোয়ান তুমি মুরিদ হওয়ার জন্য এসেছো? বলে জি হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি। আচ্ছা বলো কখন তাইলে মুরিদ হবা? ওই নওজোয়ানটা বলতেছে, হুজুর গো আমি একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে দাঁড়াইয়া দিয়েছে, আমাকে মুরিদ বানাই নাই। হুজুর আপনি আমাকে দূর দূর করে দাঁড়াবেন না, আপনি কি মুরিদ আমাকে বানাবেন? আল্লাহর ওলি বলতেছে রে নওজোয়ান বলো কি? তখন নওজোয়ান বলছে, হুজুর আমি মুরিদ হতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে হুজুর গো মুরিদ হতে পারে কিন্তু হুজুর গো কিন্তু আমি মদ পান করা ছাড়ব না। কে বলছেন? ওই নওজোয়ানটা বলছে, হুজুর আমি তো এক আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনার কাছে কি অপশন পাওয়া যায় দেখি, আমি মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই আল্লাহর ওলি বাবা তিনার আপনার বাড়ি ছিলেন বাবা পাটনার বিহার। বাবা উনি আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান ঠিক আছে তুমি মদ পান করিও কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। নওজোয়ানটা বলছে, হুজুর আপনার কি শর্ত পালন করতে হবে বলুন। আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তুমি মদ পান করো তোমাকে মানা করব না, কিন্তু আমি যখন তোমার সামনে থাকবো তুমি মদ পান করতে পারবা না। বাবা যে মুসলমান ভাইরাও এই নওজোয়ানটা বলছে, হুজুর ঠিক আছে আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান করব না, জীবনেও মদ্যপান করব না। আর আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান যদি আমি তোমার সম্মুখে থাকি আর যদি মদ্যপান করে নাও আমি তোমাকে মুরিদ থেকে বাতিল বলে ঘোষণা করব। নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে ঠিক আছে। এখন নওজোয়ানটা বলতেছে বলে ঠিক আছে সেটাই হবে। এখন বাবাজি মুরিদ হওয়ার পর নওজোয়ানটাও টুক 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 করে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর কি গো এই ঠান্ডা লাগছে গামছা দিছ না কি বুঝতেছেন? ও সম্মানীয় না, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটিদেরকে যেন জান্নাতি বলে কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেছেন আমার কমিটি ভাইরা সমস্ত ঘাড়ে ঘাড়ে একটা করে গামছা চাপিয়ে দিয়েছে। আচ্ছা তাদের জন্য দোয়া করবেন না? করবেন না? আলহামদুলিল্লাহ বলেন। বলে করব। জি এই কমিটি ভাইরা প্রায় জালসা করে আসছেন, তারা যেন মরা পর্যন্ত যেন জালসা করে দুনিয়া থেকে যেতে পারে নাকি। জি বাবা মুসলমান ভাইরা একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে বলবো নাকি, আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন। কোথায় আছো ও ওরা হারি ওজুর এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও গাউসে পাক এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি খাই না নিরদিন। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরে কানু সুবহানাল্লাহ। ও বাবা ওই নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ পান করব না। এখন যুবকটা মুরিদ হয়ে বাড়িতে গেছেন, তিনার বিবিকে বলছে বিবি গো ও বিবি ঘরে থেকে তুমি এক বোতল মদ নিয়ে এসো।
কি গো আপনাদের এলাকার যুবকেরা মদ খায় কি খায় না একজন? জি, একজন বলে হুজুর ঠান্ডা তো আল্লাহ শরীর গরম ধরলে মদ খাচ্ছে, বলে না? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানে কেরাও, এই নওজোয়ানটা নিজের বিবিকে বলছে বিবি মদ নিয়ে যাও। এখন বিবি বলতেছে স্বামী গো আপনি তো মুরিদ হওয়ার জন্য গেলেন, কি ব্যাপার আপনি কি মুরিদ হন নাই? তখন বলতেছে বিবি রে আমি তো একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, তিনার বাড়ি হলো পাটনার বিহারে, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আমি তিনার কাছে গিয়ে মুরিদ হয়ে এসেছি। এখন বিবি বলতেছে বলে স্বামী গো যদি কোন মানুষ মুরিদ হয় তাহলে কি মদ গায়? আপনি তো আসার পরে পরে মদ তো খাওয়া শুরু করে দিয়েছেন। এখন বলছে বিবি রে ও বিবি আমি যার কাছে মুরিদ হয়েছি সে আমাকে পারমিশন দিয়েছে। বলে কেমন? বলে উনি যদি আমার সামনে থাকে মদ পান করতে পারবো না। বাবা তো মুসলমান ভাইরাও তারই জন্য আমি মদটা পান করতেছি। এখন গ্লাস নিয়ে এসেছে, বোতলটা খুলে বাবা আপনার গ্লাসে ঢেলেছে। বাবা যেমনই আপনার ঢেলেছি মুখে দিতে যাবে কি ওই আল্লাহর ওলিকে দেখতে পাই। জোরে বলেন, একটু জোরে বলেন। এই মাতাল বলছে কি ব্যাপার? যেমনই মদ মুখে নিতে গেছি সামনে ধরো তিনা তসবিরা ভেসে এসেছে, তিনা চেহারা আপনার ভেসে এসেছে। বাবা যে মুসলমান ভাইরাও মদ আর খেলো না। এখন যুবক বলতেছে বাইরে খাতে, বলে হুজুর চলে এসেছে, এখন ভিতরে যাব, কপাট লাগাবো, জান্না লাগাবো, সব লাগিয়ে ঘরের ভিতরে গাবো। বাবা যে যুবকটা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে জান্না কপাটকে আপনার লাগিয়ে দিয়েছে। আবার যখন মত আপনার সামনে দিকে নিয়ে এসেছে, ওই পাটনার বিহারের ওলি তিনার সম্মুখে হাজির। এই যুবক বলছে বিবি রে ও বিবি আর জীবনে মদ পান করব না, আমার মদ পান করা শেষ হয়ে গেছে। আমি আল্লাহর ওলিকে কথা দিয়েছি আমার সামনে যদি আপনার কিনা আল্লাহর ওলি বলেছে তোমার সামনে যদি আমি থাকি মদ্যপান করতে পারবে না, আমি আর মদ্যপান করব না, গুনার কাজ করব না। আজ থেকে আমি তওবা বিল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, বিবিকে মোহাব্বত করব, বিবিকে ভালোবাসবো। ও বিবি রে আর জীবন মদ্যপান করব না। যত বাবা ঘরে মদ ছিল সব মদ গুলোকে পানিতে ফেলায়া দিল। এটাই হলো আল্লাহর ওলিদের পাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, ওলি কা দামান, नहीं छोड़ेंगे, গাউস কা দামান। नहीं छोड़ेंगे। বলা হয়েছে যে ওলির মাধ্যমে নবীগণকে পাওয়া যাবে। কি গো ঠিক না? জি, ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। যিনারা আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর ওলি, তিনাদের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে ওলিকে ভালোবাসলে কি পাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে না? জি, তাই বলতেছে কি বলবো নাকি শুনতে রাজি? কে কে শুনবে একটা হাত তুলে দেন দেখি, না শেষ করবো? জি শেষ করবো? একবার দূর পড়ুন আল্লাহুম্মা صلى على سيدنا مولانا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু বলতেছে নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, আর ওলি ছাড়া নবী পাবে না রে
দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআনে পাকে যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআনে পাকে যে জন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাধে। জোর হবে না? দুনিয়া চাইছে খোদাকে রাজি, আমার খোদা চাইছে নবীকে রাজি। তাই গোবাল দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজি। এ তথ্য বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহ ওলি ছাড়া নবী পাবি না। জোর করো সুবহানাল্লাহ। মুসলমান ভাইরো, হে সোনা মানিকেরো, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বাবা, এখন 5 তলা বাড়ি বানিয়েছেন। আচ্ছা 5 তলা ছাদের উপর উঠতে গেলে পরে কিসের প্রয়োজন হয়? সিঁড়ি বা লিফটের নাকি প্রয়োজন হয়? আল্লাহ বলছে বান্দারে ডাইরেক্ট আমাকে পাবি না, যদি পেতে হয় ওলির মাধ্যম দিয়ে আমাকে পাবে, নবীর মাধ্যম দিয়ে আমাকে পাবে। তোরা যদি ওলিকে চিনিস, নবীকে চিনিস, সাহাবাদেরকে চিনিস, তাবেঈনদেরকে চিনিস, আমাকে পাবি। আর যদি তোরা না চিনিস আমাকে পাবি না। কি গো ঠিক না? আসুন আজ আমরা মুসলমান, অনেকে মুসলমান বলতেছে নবী মানে কি করব, ওলি মানে কি করব, ডাইরেক্ট আল্লাহ কি মানবো? আরে বোকা, আল্লাহ তো মানবো, তবে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আপনাকে একটা কথা আমি জানিয়ে দিই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে দুনিয়াতে যদি না পাঠাতাম, তোমার আল্লাহ বলতেছে আমার বান্দারা আমাকে জানতো না, চিনতো না। কি গো, তো নবীর ওসিলা দিয়ে খোদাকে চিনেছি, কি ঠিক না? নবীর ওসিলা দিয়ে জান্নাতকে চিনলাম, নবীর ওসিলা দিয়ে জাহান্নামকে বুঝলাম, নবীর ওসিলা দিয়ে দুজককে বুঝলাম, কি ঠিক না? তাহলে বলুন এই নবীকে মুহাব্বত করতে হবে কি হবে না? জি ইনশাআল্লাহ। যার দিলেতে নবীর মুহাব্বত আছে তারাই মরার পরে জান্নাতি। আচ্ছা বলুন তো নবীকে আমরা কে কে ভালোবাসে? একটা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এই হাত ওঠে, দুইখান হাত ওঠেনি এখনো, বলুন, বলে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা নবীর মোহাব্বতে দুইটা ভাই 200 টাকা করে হবে না? আছেন কি গো? নাই? আমি জানছি যে কালকে আপনারা দিবেন, তো আমি মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফির ব্যক্তির হাতে দান করলে আল্লাহ কবুল করে। জোরে বলেন জি। কেউ হবে না? আমি 210 না 20 কিলোমিটার আসলাম, 220 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকলাম। আলহামদুলিল্লাহ। একজন মুসাফির কখন হয়? 95 কিলোমিটার পথকে অতিক্রম করার পর সে ব্যক্তি মুসাফির হয়। জি আমার ভাই দুজন আছেন, 200 টাকা করে দিতে পারবেন না নবীর মোহাব্বতে? আমি তার জন্য দোয়া করি। ওই মা খালা বহুত দিয়েছেন মা, আমার 20টা মায়েদেরকে বলবে 100 টাকা করে নবীর মোহাব্বতে একটু দেন তো মা। জি কালকে দিবেন ভালো কথা, কিন্তু আজকে মুসাফির ব্যক্তি আমি, আমাকে তার কাল পাবেন না। তাই বাবাজি মায়েদেরকে বলছি 10টা মাকে বলবো যে নবীর মোহাব্বতে 100 টাকা করে একটু দান করবেন। হ্যাঁ দেন। কি নাম? বেনামে দিয়েছে 300 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ এই যুবককে আল্লাহ তুমি জান্নাতি বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? এই যারা চেয়ারের উপর বসে লেছেন না গো, লেছেন নবীকে মোহাব্বত করনে वालाরা, জি এই নবীর জন্য জান প্রাণ দিতে রাজি সবাই। কি নাম? মান্নান আলী দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। এদের আরেকজন চাচা আমার দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। ও মা খালা হবে না? 100 টাকা হবে না মা? একটু দেখেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই আজকে মহিলাদের 5টা পোশাক পরা চলবে না।
যে মহিলা 5টার ভিতরে একটা পোশাক পরবে, যতই নামাজ রোজা হজ যাকাত করুক জাহান্নামে যেতে হবে। তাহলে মা, আমি লাস্টে বেলাতে 5টা পোশাকের কথা বলবো, জীবন নিজেও পড়বেন না, নিজের বিটিদেরকে পড়াবেন না। আরেকটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। তাই কবাল দেছে তুমি মানলে মানো না মানলে মানো না, এই কথাটা বলবো। আর মায়েদেরকে বলছি ভাই আমার কমিটিটা গেছি 100-200 করে যে যেমন পারবেন আজকে দিনটা দেন, কালকে হয়তো জীবনী বক্তার হাতে দিয়েন। আলহামদুলিল্লাহ আমাকে আজ পেয়েছেন, কিন্তু আর কাল আমি আর থাকবো না আপনাদের সম্মুখে। তাই মুসাফির ব্যক্তির হাতে দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দানকে কবুল করবেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা ওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও পানা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে কানু সুবহানাল্লাহ। আমার মা গালো শুনে যান মা রাতের বেলা। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবী মুস্তাফাকে মুহাব্বত করে অন্ধকারে কবরে যাব, মরার পরে মা জান্নাতি জান্নাতি হব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে কেমন মুহাব্বত করেছিলেন একটু বলবো আমার মায়েদের জন্য। জি, আমার মা বোনেরা যারা শেষ পর্যন্ত শুনবে আলহামদুলিল্লাহ তারা কিছু পেয়ে যাবে, আর যারা শুনবে না তারা কিছুই পাবে না। কি ঠিক না? জি আলহামদুলিল্লাহ। তাই আমি মায়েদেরকে বলতে চাই মা আর বেশি না 10 মিনিট মতন করব, তারপর আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো। জি তাই আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মা রাতে বেলা মা জননীর একদিন আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করবেন। গারে হিরাতে আল্লাহর ইবাদত ফার্স্ট ইবাদত করতে যাচ্ছেন। তো আমার নবী বলছে বলে খাদিজা ও খাদিজা ঘরে কিছু খাবার আছে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন বলে স্বামী গো যতগুলি খাবার ছিল সব খাবার তো আপনি ফকির মিসকিনদেরকে দান করেছেন, এখন ঘরে একটাও দানা নাই, ঘরে একটাও দানা নাই। আমার নবী বলছো গো বিবি খাদিজা তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও, ঠিক আছে আর খাবারের কোনো প্রয়োজন নয়। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি টুক টুক
টুক টুক করে গারে হিরাতে আপনার ইবাদত করতে গেলেন। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ আবার স্বামী তো সকালবেলা কোনো খাবার খেয়ে দিয়ে যায় নাই, আল্লাহ গো ঘরেতে এমন কোনো খাবার নাই যে স্বামীর জন্য নিয়ে যাব। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে একটু জঙ্গলের দিকে গেলেন। যাবার পরে জঙ্গল থেকে একটা ফল পেড়ে নিয়ে এসেছেন। জঙ্গল থেকে যখন ফল পেড়ে নিয়ে আসলো, বাড়িতে আসলো, ফলটাকে ভালো করে কেটে নাস্তা বানিয়ে বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আপনার নাস্তা সাজিয়ে না যাচ্ছেন আপনার গারে হিরাতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো আমার স্বামী এত ভালো এত ভালো, আমার স্বামীকে সমস্ত জিনিসের মালপত্র ধনী বানিয়ে দিলাম, আমার স্বামী রাখলো না সব সমস্ত দ্বন্দ্ব হলো টাকা পয়সা বাড়ি শোনাও যত যা ছিল সব কিছু বিলি করে দিয়েছে, খাবার পর্যন্ত রাখে নাই। এটা হচ্ছে আমাদের নবী। আমার নবীর কোন টাকা পয়সার লোভ ছিল? জি ছিল না। যদি থাকতো তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত টাকা পয়সা ধন দৌলতের যে নবীকে মালিক বানিয়ে দিয়েছিলেন, আমার নবী তো পারতেন যে আমি বাদশা হয়ে থাকবো। দেখেছেন জি, গরিব মিসকিনের মাঝে বিলি করে দিয়েছেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি হাতে নাস্তাটা করে নিয়ে যাচ্ছেন গারে হিরাতে। বাবাজি গারে হিরাতে এত উঁচু ভাবে এত উঁচু, কিতাবের মধ্যে পাওয়া যাবে যে 2000 ফুট, জি অনেক উঁচু। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কষ্ট করে বাবা স্বামী জন্য উঠেছে। উঠার পরে বাবা যে গারে হিরাতে আমার নবী মুস্তাফা আল্লাহ আল্লাহর ইবাদত করতেছে। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো ওগো স্বামী আমার, আপনার কাছে একটা আবেদন করব গো স্বামী, আপনি জলদি করে গারে হিরাতে ইবাদত সমাপ্ত করার পর আপনি আসুন, আপনার জন্য একটু নাস্তা নিয়ে যাচ্ছে। আমার নবী বলছে, বিবি খাদিজা গো বাড়িতে কিছু খাবার ছিল না, তুমি কোথা থেকে খাবার নিয়ে এসেছো বলো না। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো স্বামী গো আপনার জন্য আমি নাস্তার ব্যবস্থা করে নিয়ে এসেছি। বিরাদর ইসলাম মাদার সামানে কেরাও হে সুনামানি কেরাও আমার নবী মুস্তাফা আপনার হাত বাড়িয়ে প্লেটটা নিতে যাবে কি আপনার যেমন নিয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আর যেন একটুখানি হাত বাবা আপনার কেটে গেছে। আমার নবী বলছে, গো বিবি খাদিজা তোমার এতখানি হাত কাটলো কি করে? মা খাদিজা বলছে, নবী গো ঘরে আপনি সকালবেলাতে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন, কিন্তু স্বামী গো ঘরে খাবার ছিল না, আমি খাদিজা ঠিক মতো বসতে পারি না, আপনার খাবারের সন্ধানে বেরিয়ে গেলাম। নবীকে একটা জঙ্গলে গিয়ে একটা ফল পেলাম, ফলটাকে পাড়তে গিয়ে আমার হাতে একটু কেটে গেছে গাও। আমার নবী বলছে, বিবি খাদিজা গো তবে শোনো শোনো শোনো, একটু হাতটা আগিয়ে দাও। আমার নবী মুস্তাফার থুতু মোবারক নিয়া মা খাদিজার হাতে লাগায়া নিয়েছে। যখন আপনার লাগায়া নেওয়া আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। সঙ্গে সঙ্গে যখন ভালো হয়ে গেল, ও বাবা আমার নবী মুস্তাফার থুতু মুবারকের এত পাওয়ার রে বাবা, এত পাওয়ার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাইবারের যুদ্ধতে যাবেন। কোথায়? খাইবারের যুদ্ধতে। এখন আমার নবী বলতেছে, গো তোমরা যুদ্ধতে কে কে যাবো? হযরত আলী উপস্থিত আছেন। আলী বলতেছে, নবী গো আমার একটু চোখে আজলা উঠেছে, ব্যথাতে যন্ত্রণাতে থাকতে পারি না, আমার মনে হয় আমার যুদ্ধতে যাওয়া হবে না। আমার নবী বলতেছে, আল্লাহ যে আলী হলো আল্লাহর বাগো, যে আলী খাইবারের যুদ্ধতে 1 নাম্বার ফার্স্ট হবে, আমার আলী চোখ উঠার জন্য যেতে পারবে না, এটা কখনো হয় না। আমার নবী বলছে, আলী আমার কাছে এসো। আলী আমার নবী মুস্তাফা
মুস্তাফার থুতু মুবারক নিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে লাগায়া দিলেন। বাবা কিছুক্ষণ পর চোখের বেদনাও শুরু, আপনার চোখের বেদনাও কোথায় জানো বাবা গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফা যদি গন্ধ পানিতে যদি থুতু মুবারক দেয়, গন্ধ পানি মিঠা পানি হয়ে যায়। আরে বোকারা বলছে নবী হামাদের মতো, বা দাঁত হলে তেতলের বীজের মতো, বলছে নবী হামাদের মতো, বা দাঁত হলে বাকিয়ে বাকিয়ে ভাঙতে হবে। কি বলছে না, বলছে নবী হামাদের মতো। বাংলাদেশের একটা বক্তা পাঠিয়েছে, বাবা নাম করছি না, এ বলছে যে নবী নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বার হতো। জুতার বাড়ি পিটার দরকার আছে না বলেন? আরে যে নবীজির মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও বাবা খুশবুদার। আরে চিটার বক্তা কিভাবে বলতে পারে যে আমার নবী মুস্তাফার মুখ থেকে দুর্গন্ধ বাড়ায়? যেরকম নাউজুবিল্লাহ। কি গো ঠিক না বাবা? আমাদের সঙ্গে নবীর তুলনা করতেছে। আরে বোকা, নবী আমাদের মতন না। আরে তোমাদের পেশাব আমাদের পেশাব হচ্ছে নাপাক, আমার নবী মুস্তাফার পেশাব মোবারক পাক। আমার নবী মুস্তাফার পেশাব মোবারক একজন সাহাবী পান করে নিয়েছে বাবা, তার জীবনে কোনোদিন অসুখ হয় না, অসুখ ভালো হয়ে গেছে। জোর হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের থুতু মুবারকের পাওয়ার এত এত বাবা, যদি বর্ণনা করা যায় তো সারা রাত্রি পার হয়ে যাবে। জোরে বলেন একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ, হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আমার নবী বলতো চোখ বিবি খাদিজা তোমার হাতটা একটু এগিয়ে দাও। হাতটুকু আপনার রেখে দিয়েছেন, আমার নবী মুস্তাফার থুতু মুবারক হাতে আপনার লাগিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত গো মা খাদিজার হাত কাটাও ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো খাদিজা, তবে এক কাজ করো না। বলে কি? ও বিবি খাদিজা তুমি বাড়িতে চলে যাও। আমার নবীজি কোন টাইমে আপনার বাড়িতে খেয়ে দিয়ে আসতেন। আমার মা নবী যখন বাড়িতে খাওয়া দাওয়া করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু বাবা যে মুসলমান ভাইরা, আমার মা খাদিজা স্বামীর জন্য খাবার নিয়ে যেতেন। এটাই হলো মহব্বত, ভালোবাসা। এখনকার বিবিরা বাবা স্বামীর খোঁজ নেয় না। খোঁজ নেয় স্বামী খালো কি খালো না। জি, স্বামী গেছে বাবা মাঠে কাজ করতে, বুঝলেন? কাজ করতে গেছে, এখন কাজ করতে গিয়ে প্রায় 2টো বেজে গেছে। এখন বাড়ির বউ বলছে যে মিনসার লেগে কত বসে দেখবো, ঘরের ভিতরে যায় 2 থালি ভাত মারি নিয়েছে, বুঝলেন না? হ্যাঁ, তো 2টোর সময় তো বলে এই বুড়ি হাকার দিকে তোমার লেগে মাঠে এই 4 ঘন্টা 5 ঘন্টা তুমি মাঠে খাই দিবে, আর তোমার লেগে না খাতে থাকবো। আর এদিকে 2 থালি ভাত হোটেল আপনার হাইসাল ঘরে ভরে দিয়েছে, বুঝলেন না? তাহলে मोहब्बत হবে কি করে? अरे मोहब्बत दिल में होता है কি ঠিক না? मोहब्बत হয় দিল থেকে, অন্তর থেকে। জি বাবাজি, मोहब्बत এমন একটা জিনিস, এটা আল্লাহর দান। জোরে বলেন কি ঠিক না? मोहब्बत যাত্রার দ্বারাতে হয় না। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই যে লাইলা মজনুর একটা ঘটনা আপনাদের সম্মুখে, এখন টাইম নেই যেহেতু। এই লাইলা মজনু এমন একটা প্রেমে পাগল ছিল। জি এই লাইলা মজনু নামাজ পড়তেছে, বুঝলেন? লাইলা মজনুর জন্য পাগল একজন ব্যক্তি নামাজ পড়তেছেন। নামাজ পড়তে 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 বাবাজি, লাইলা যখন মজনুকে দেখেছে, বেরাদ ইসলাম তো ছুটে ছুটে চলে যায়। একজন ব্যক্তি নামাজ পড়ছেন,
তো ওনার সামনে দিয়ে চলে গেছে, নমাজটা তাড়াতাড়ি শেষ। এই শোনো দিকে, তুমি দেখতে পাচ্ছ না যে আমি নমাজ পড়ছি, আর আমার সামনে দিয়ে তুমি চলে গেছো। মজনু বলতেছে, বলে কেন দেখতে পাবো, আমি তো লাইলির জন্য পাগল। হ্যাঁ, এবার মজনু বলতেছে, এ নামাজি ভাই, তুমি কেমন খোদার পাগল, তোমার সামনে দিয়ে আমি হেঁটে যাই, তুমি দেখতে পাও, আর আমি মজনুর জন্য, আপনার লাইলির জন্য আমি হেঁটে যাই, আমি তোমাকে দেখতে পাই না। আমি দেখো কত লাইলির জন্য পাগল। ওগো আল্লাহর নেক বান্দাও, তুমি এমন খোদার জন্য পাগল হও, তোমার সামনে দিয়ে যদি কেউ হেঁটে যায় তুমি দেখতে পাবা না, ওইটাই তোমার নামাজ আসল হয়। লাইলি দেখতে তো ভালো ছিল না, দেখতে কালো। জি, বাবাতে মুসলমান সোনা মানিক, তবু কিন্তু বেরাদ ইসলাম তাদের দিলেতে আল্লাহ এবং আল্লাহর নবীর মোহাব্বত ছিল, যেরকম সুবহানাল্লাহ। জি, বাবাতে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, বাবাতে মোহাব্বত হয় আল্লাহর তরফ থেকে, মোহাব্বত হয় দিল থেকে, ঠিক কিনা বলেন? যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যে মোহাব্বত ছিল, বাবাজি অন্তর থেকে, কোন মিথ্যা অভিনয় নয়। আর আজকালকার আমার মা বোনেরা বাবাজি স্বামীর সঙ্গে অভিনয়ের ভালোবাসা করে, কি ঠিক না? কি ঠিক? আমি ভুল বলছি না খারাপ বলছি গো? ভুল বলছি? মাথার ব্রেন কিন্তু কারোর ঠিক নাই। আমি বলছি কি ভুল? ভুল বলছি না খারাপ বলছি? তো বলছে ঠিক বলছেন। যাক, আর মানুষের মন নাই, তাহলে আমি আমার বক্তব্য আমি শেষ করি নাকি, বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এতে এখন আরেকজন মনে হয় হুজুর যখন শেষই করছেন, তো শেষ বারাতে 500 দিই কিনা? সাদের আলী, সাদেক আলী বাপমার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গতিনা দানকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে স্বামী গো, স্বামী গো, আপনাকে এতটা আমি মোহাব্বত করি, এতটা ভালোবাসি, ওগো আমার নবীজি গো, অন্তরের ভালোবাসা। আমার নবী বলতেছে, গো খাদিজা, তোমার বয়স ছিল 40, ও খাদিজা তোমার দুবার বিয়ে হয়েছে, আমার ছিল 25, একবারও বিয়ে হয় নাই। ও খাদিজা তোমাকে ভালোবাসি বলে, ও খাদিজা আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, কোন হিংসা করি নাই, কোন খারাপ কথা তোমাকে বলে নাই। মা খাদিজা বলতে চায়, বলো গো আবার স্বামী গো, আপনার মতো স্বামী সারা পৃথিবীর মহিলার জান হয়। কি গো, ঠিক না? স্বামীরা যেমন বিবিরা তেমন, এই মিথ্যা বলে, এই মিথ্যা বলে, তো কোনটা সময়? জি বাবা যে মুসলমান, যাই হোক, আপনাদেরকে বলতেছে, বাবা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, ঠিক কিনা বলেন? জি। আরে বাবা দাসে গিরি দাসে বাজারে কেন করে বা মাস্তানি সাজো, কিন্তু বাবাজি বিবির কাছে কেউ মাস্তানি সাজতে পারে না। পারবে? আমার কথা বুঝতে পারছেন না? জি, আপনি সকালবেলা গিয়ে বলে যাই 20,000 টাকা দেওয়া, বলে কোথায় যাবা, কি কি করবা, ওর কাছে পারমিশন নিয়ে তারপর 20,000 নিতে হবে। আছে কারোর সাহস আছে? জি, পারমিশন নিতে হবে কেমন একটা? হ্যাঁ বলেন না গো। জি, যদি আপনি 500 টাকা যদি বলেন যে বিবি 500 টাকা দাও তো আমার যাতে কাজে লাগবে, বলে কিসের লালিবা, কি কারণে, কি কাজ করবে, কি করবে, কই পদ্ধতিতে মাথা খারাপ, অথচ ওই টাকা ইনকাম করে নিচ্ছে, ঠিক না? জি, তা আপনাদেরকে বলতেছে, বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রাখুন, ওই বার্তা আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি মুসলমান, আমি আর বেশি লম্বা চড়া করব না, আমি মহিলাদের জন্য 5টা পোশাকের কথা বলবো, তারপরে যে একটা নাত করে আমি ক্যাম্প করব। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি মা বোনদেরকে বলতে চাই গো মা জাননী, পাঁচটা পোশাক কখনো নিজেও পরবেন না, বিটিদেরকে পরাবেন না। আপনাদেরকে বলি নিজের নিজের বিবিদেরকে পরাবেন না। যদি কোনো মহিলা যদি পাঁচটা পোশাকের ভিতরে একটা পোশাক যদি পরিধান করে বেড়ায়, ওই মহিলা মরার পরে জাহান্নামে যেতে হবে। ওগো মা কালাও, শুনে যান মা, রাতের বেলা মা জননী, হয়তো আমার কথা শুনতে আপনাদেরকে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হলো বাস্তব, এটাই হলো সত্যি কথা। তাহলে 5 নম্বর পোশাক কথা বলবো বাবা। 1 নম্বর পোশাক শোনাবো, শুনতে রাজি আছেন? একটা 100 টাকা হবে, পারবেন? যদি এখন না থাকে কালকে দিয়ে দিবেন। একজন ভাই